শুরুতেই নজর রাখতে হচ্ছে। হ্যাঁ, পাকিস্তান একেবারে নতজানু হলো ভারতের কাছে। সংঘর্ষ বিরতি চাইলো, সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলো ভারত। 5টা থেকে সংঘর্ষ বিরতি ছিল, কিন্তু সেই সংঘর্ষ বিরতি ঘোষণার পরও উস্কানি পাকিস্তানের। জম্মুতে আবারও পাকিস্তানের গোলাবর্ষণ, আখনুর, রাজৌরি, মেন্ধারে হামলার চেষ্টা, ড্রোন মিসাইল দিয়ে হামলার চেষ্টা পাকিস্তানের। শ্রীনগরে বিস্ফোরণের দাবি ওমর আব্দুল্লাহরও। পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের তরফ থেকে, কিন্তু পাকিস্তান নতজানু হলো, সংঘর্ষ বিরতির কথা বলল, সংঘর্ষ বিরতি ভারতের তরফ থেকে ঘোষণা হলো, আর তারপরও আবারও পাকিস্তানের উস্কানি। যেখানে 12ই মে দুপুর 12টার পর দুদেশের সঙ্গে বৈঠকের কথা ছিল, তার আগে আবারও সংঘর্ষ বিরতি ঘোষণার পরও উস্কানি। পাকিস্তানের কান্নাতেই ভারত সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিল, কিন্তু জম্মুতে আবারও পাকিস্তানের গোলাবর্ষণ। সংঘর্ষ বিরতি ঘোষণার পরও কেন পাকিস্তানের এই উস্কানি? আখনুর, রাজৌরি, মেন্ধারে হামলার চেষ্টা। আরো ডিটেইল আপডেট দেবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। কিছুক্ষণ আগে মৈত্রেয়ী, ব্ল্যাকআউট ছিল না জম্মুতে, কিন্তু আবারও ব্ল্যাকআউট হয়ে গেল। কি পরিস্থিতি এখন? সংঘর্ষ বিরতি ঘোষণা হলো, তারপরে কেন এই উস্কানি? দেখো, তোমাকে যেটা জানাতে চাইবো যে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন লোকাল সোর্সেস থেকে যেটা জানতে পারছি যে একেবারে আখনুর, নওশেরা, রাজৌরি, মেন্ধার সেক্টরে ইতিমধ্যেই শেলিং শুরু হয়েছে এবং সেটা পাকিস্তানের দিক থেকে আসছে। মর্টার এবং স্মল আর্মস ফায়ারিং শুরু হয়েছে, যদিও ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত রিস্ট্রেন করা হচ্ছে। এখনো পর্যন্ত এ বিষয়ে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে কিন্তু কিছুই কনফার্মেশন দেওয়া হয়নি সংঘর্ষ বিরতির বিষয়। এবং কিছুক্ষণ আগেই আমরা জম্মুর আকাশে S-400 লঞ্চ হতেও কিন্তু আমরা দেখেছি। ফলে এখনো পর্যন্ত এই বিষয় সুনিশ্চিত নয়, কিন্তু যে সমস্ত ইনপুটস আমাদের কাছে আসছে তার থেকে এটা নিশ্চিত যে সংঘর্ষ বিরতি কথা আবেদন করলেও কিন্তু সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতে শুরু করে দিয়েছে, এমনই কিন্তু গ্রাউন্ড রিপোর্টস আমাদের কাছে আসছে। আমি আবারও বলবো, এখনো পর্যন্ত মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এ বিষয়ে কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে একই সঙ্গে তোমাকে আমি জানাতে চাইবো যে জম্মুতে এখনো পর্যন্ত ব্ল্যাক আউট হয়নি। আজকে রাত 8টা থেকে ব্ল্যাক আউট হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তুমি দেখবে যে জম্মুর একাধিক রাস্তায় কিন্তু আলো জ্বলছে এবং সম্পূর্ণভাবে অন্ধকারে ডুবে যায়নি। কয়েকটা সেক্টরে কিন্তু কয়েকটা জায়গায় তুমি দেখতে পাবে কয়েকটা অংশে জম্মুর আলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মূল রাস্তা যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আলো বন্ধ করে দেওয়া হয়নি। ফলে যেটা মনে করা হচ্ছে যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকেও যেটা মনে করা হচ্ছে যে তারাও গোটা বিষয়টাকে আঁচ করার চেষ্টা করছে। সংঘর্ষ বিরতির যে কথা পাকিস্তানের তরফ থেকে প্রস্তাব এসেছিল, সেই সংঘর্ষ বিরতি তারা মানছেন কিনা সেই গোটা বিষয়টা মিনিস্ট্রি অফ ডিফেন্সও ভালো করে তলিয়ে দেখতে চাইছে। তবে এই হচ্ছে এখনকার পরিস্থিতি। সোনিয়া, বেশ, মৈত্রেয়ী অবশ্যই সাবধানে থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো। না, 8টা থেকে ব্ল্যাকআউট হওয়ার কথা ছিল, কিন্তু জম্মুতে এখন ব্ল্যাকআউট নয়, আলো জ্বলছে। তবে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকেও এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি, কিন্তু যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সংঘর্ষ বিরতি ঘোষণার পরও উস্কানি। জম্মুতে আবারও পাকিস্তানের গোলাবর্ষণ। কোথায় কোথায়? আখনুর, রাজৌরি, মেন্ধারে সেসব জায়গায় হামলার চেষ্টা, ড্রোন মিসাইল দিয়ে হামলার চেষ্টাও হয়েছে বলে জানা যাচ্ছে। শ্রীনগরে গোলাগুলির আওয়াজের দাবিও জানানো হয়েছে ওমর আব্দুল্লাহর তরফ থেকে। তিনি একটি পোস্ট করেছেন, সেই পোস্ট দেখুন। What the hell just happened to the ceasefire? Explosions heard across শ্রীনগর। ওমর আব্দুল্লাহর তরফ থেকেও পোস্ট করা হয়েছে। শ্রীনগরে গোলাগুলির আওয়াজের দাবি, সংঘর্ষ বিরতি ছিল। তাহলে কি হলো সংঘর্ষ বিরতির পর? সংঘর্ষ বিরতি ঘোষণার পর উস্কানি পাকিস্তানের। কোথায় কোথায়? জম্মুতে আবারও গোলাবর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে।
থেকেও জানানো হয়েছিল বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি চালু হয়েছিল। কখন? 12ই মে দুপুর 12টা পর্যন্ত সংঘর্ষ বিরতি, আর 43 ঘন্টা পর দু দেশের মধ্যে বৈঠক হবে। সংঘর্ষ বিরতি চেয়ে ভারতকে পাকিস্তানের তরফ থেকে ফোন করা হয়। দু দেশের ডিজিএমওর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয় 12ই মে দুপুর 12টায় আবারও দুই ডিজিএমও কথা বলবেন। বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিকেলে প্রেস কনফারেন্সও করা হয়। কি জানানো হয়েছিল আগে সেটা শোনায়। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. আরো ডিটেইল আপডেট নেব, নিউজ রুমের দিকে নজর রাখবো। অয়ন রয়েছে আমার সঙ্গে। অয়ন, এটা কি হলো? 5টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণা হলো। পাকিস্তান তো নতজানু হয়েছিল, তাই তো ভারত রাজি হয়েছিল। তাহলে এটা কি হলো? পাকিস্তান আবারও সেই উস্কানি দিচ্ছে? একেবারে এরকম তো কথা ছিল না সোনিয়া। পাকিস্তানকে বিশ্বাস করা যায় না, এটা প্রথম থেকেই আমরা বলে আসছি। কিন্তু যেভাবে পাকিস্তান নতজানু হয়েছিল, তারপরে সংঘর্ষ বিরতিতে রাজি হলো ভারত শর্ত সাপেক্ষে যে 12টা অবধি, সোমবার 12টা অবধি সময় দেওয়া হলো। কিন্তু তারপরে যে দেখা গেল যেগুলো যে মেন্ধার, রাজৌরি, আখনুর যে সেক্টরের কথাগুলো মৈত্রেয়ী বলছে, সেগুলো কিন্তু একেবারে সীমান্ত এলাকায়। সীমান্ত এলাকাতে মাঝে মধ্যেই শেলিং হয়, এটা কন্টিনিউ থাকে, রুটিন মাফিক, এপার ওপার। কিন্তু এই পরিস্থিতিতে যেখানে সংঘর্ষ হয়েছিল, ভারত ব্যাপকভাবে প্রত্যাঘাত করেছিল, তারপরেও তো শেলিং হওয়ার কথা নয়। এখনো ব্ল্যাকআউট হয়নি জম্মুতে, কারণ সেখানে মিসাইল হানা হয়নি, মিসাইল হানার চেষ্টা হয়নি। কিন্তু এই সীমান্ত এলাকাতেও যদি শেলিং হয়, তাহলে তো সাধারণ মানুষ যারা এখনো ওই সীমান্ত এলাকায় আছেন, তাদের তো ক্ষতিগ্রস্ত হবে, তাদের বাড়িঘর, তাদের প্রাণ যেতে পারে। এবং শুধু তাই নয়, ওখান থেকেই নয়, রাজস্থান, কাচ, এই সব জায়গা থেকেও কিন্তু আরো অভিযোগ আসছে শেলিং এর। শেলিংই বা কেন হবে? এখানেই নির্লজ্জ বেহায়া পাকিস্তান। একবার কথা দিয়েও কথা রাখে না। ট্রাম্প বিরাট কৃতিত্বের দাবি করেছিলেন, সেই ট্রাম্প এখন কি বলবেন? ডোনাল্ড ট্রাম্প তিনি তো বিরাট কৃতিত্বের দাবি করলেন, কনগ্রেচুলেশন জানালেন, কিন্তু এখন একটা আওয়াজও তো হওয়ার কথা নয়। এই যে ওমর আব্দুল্লাহর কথা বললে, মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, তিনি বললেন হোয়াট দ্য হেল, এখানে কি চলছে? সিজ ফায়ার 5টার পর থেকে আবার গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। গোলাগুলির আওয়াজ কেন শোনা যাবে? ওখানে তো জঙ্গিদের নাশকতা হচ্ছে না, হচ্ছে সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী চালাচ্ছে মর্টার শেল। কেন চালাবে? কেন? কি কথা? এরপরে ভারত কি পদক্ষেপ করে, এই দুদিন কি হয় পাকিস্তানের পদক্ষেপ, সেটাও আমরা দেখব। কিন্তু 12টা পর্যন্ত সময় সোমবার, এই সোমবার 12টার মধ্যে কথা রাখলো কিনা পাকিস্তান, সেটাই এখন সব থেকে বড় দেখা। একেবারে অয়ন, এটাই সব থেকে বড় প্রশ্ন, কথা রাখছে কিনা পাকিস্তান। কারণ এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, তাতে সংঘর্ষ বিরতি ঘোষণার পরও উস্কানি পাকিস্তানের। জম্মুতে আবারও পাকিস্তানের গোলাবর্ষণ, ঠিক যে কথা অয়ন বলছিল আমাদের এতক্ষণ পর্যন্ত, যে কোথায় তাহলে পাকিস্তানকে যে বিশ্বাস করা যায় না, সেটা অতীতেও দেখা গেছে। তাহলে এবার পাকিস্তানি তো নতজানু হয়েছিল, পাকিস্তানি তো কান্নায় ভেঙে পড়েছিল, একেবারে বারবার করে কাকুতি মিনতি করছিল যাতে আমরা সংঘর্ষ বিরতিতে যাই। সংঘর্ষ বিরতি ঘোষণা হলো, তারপরেও কি কারণ এই উস্কানির? কেন এই গোলাবর্ষণ? হটলাইনের উপর দিয়েই পাকিস্তান প্রথম প্রস্তাব রাখে সিজ ফায়ারের, আর এটা ঠিক আসে দুপুর 3টে নাগাদ। আর তারপরেই এই ডিসিশন নেওয়া হয় যে সিজ ফায়ার দুজনের পক্ষে থেকে। বাট এটা জেনে রাখা দরকার যে ভারত যে প্রস্তুতি রেখেছিল পাকিস্তানের কাছে, সেই প্রস্তুতি ভারত এমনভাবে রেখেছিল যে তোমাদের যে টেররিস্ট হাইডআউটসগুলো আছে, ওরা যদি নেটওয়ার্ককে মানে টেররিস্ট নেটওয়ার্ককে যদি ধ্বংস না করে, তাহলে কিন্তু আমরা আবার অ্যাটাক করব। কিন্তু এরপরে যদি আবার কোনো টেররিস্ট অ্যাটাক হয় এবং আমরা জানতে পারি যে এই টেররিস্ট এফর্ট হ্যাজ কাম ইন ফ্রম অ্যাক্রস দ্য এলওসি কিংবা আইবির ও প্রান্ত থেকে, তাহলে কিন্তু আমরা আবার ফুল ফ্লেজড ইয়েতে যাব। ইটস এ সিজ ফায়ার, মানে একটা যুদ্ধের বিরতি।
কিন্তু ট্রান্সএলসি আর্টি ফায়ারিং সবসময় চলবে। পাকিস্তান ওটা বারবার উল্লঙ্ঘন করেছে। আমার মতে ওরা কিছুদিন চুপ করে থাকবে, দে মাইট আগেন স্টার্ট দ্য টেররিস্ট নেটওয়ার্ক, আর আমরা যখন জানতে পারবো দেন ইট উইল বি এ ফুল স্কেল ওয়ার অ্যাগেন। আর এইবারে কোনো বিরতি হবে না। প্রথম রিকোয়েস্ট কিন্তু পাকিস্তানের থেকে ভারতের পক্ষে এসছে। আমার যতদিন পাকিস্তান এত বোকা যে আবার করে নতুন করে কিছু একটা চেষ্টা করবে। আপাতত যুদ্ধের বিরতি, এবং ভারত আর যখন দুজন ডিজিএমের মধ্যে কথা হবে তা স্পষ্টভাবে চলে আসবে যে কিন্তু তাহলে পাকিস্তান কি চাইছে, কেন এইরকম পরিস্থিতি, আরো ডিটেল আমরা জানতে পারবো, আরো বিস্তারিত জানতে পারবো। নিউজ রুমে নজর রেখেছিলাম, তারই পাশাপাশি ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। অয়ন রয়েছে নিউজ রুম থেকে। অয়ন, ওভার টু ইউ। কর্নেল ভাদুরী, আমি জানার চেষ্টা করব আপনাদের থেকে। আপনারা বলেন যে এই শেলিং মাঝে মধ্যেই চলে, ওপক্ষ থেকেও চলে, এপক্ষ থেকেও চলে, কিন্তু আজকে যা সিচুয়েশন হয়েছিল তাতে তো একটা আওয়াজও হওয়ার কথা নয়। কিন্তু এখন যেটা আওয়াজ পাচ্ছি আমরা শোনাচ্ছি দর্শকদেরকে, খবর আসছে মেন্ধার, রাজৌরি, আখনুর বিভিন্ন সীমান্ত এলাকায় অষ্টমীর সেই দশমীর দিনে, বিজয়া দশমীর দিনে যে পটকা ফাটে, কালী পুজোর দিন যেরকম পটকা ফাটে, অহরহ সেই রকম শেলিং হচ্ছে। এটা কি হওয়া উচিত ছিল? একটা আওয়াজও কি হওয়া উচিত ছিল? দেখুন, আপনি একটা রোগ আর্মি, যেটা একটা ফেইল্ড নেশনের রোগ আর্মির থেকে অনেক বেশি উপেক্ষা করছে, মানে এক্সপেকটেশনস আর টু হাই। আচ্ছা, ঠিক আছে। এরকম ধরনের রোগ অ্যাকশন হবে সোমবার 12টার আগে। আমার মানে ব্যাক অফ মাই মাইন্ড ইট ওয়াজ অলওয়েজ দেয়ার, মানে আমি এক্সপেক্ট করছিলাম যে এরকম একটা হবে। আমি শুধু ফিঙ্গার্স ক্রস রেখেছিলাম যে যাতে না হয়। আর মতলব আমার যা শঙ্কা ছিল ওটা সত্যি হলো, মানে এরা কিছু একটা রোগ অ্যাকশন করে বসেছে। এরা মানবে না, এরা এত তাড়াতাড়ি মানবে না, কারণ ceasefire does not work in favor of the মানে impression or image আসিম মুনিরেরও হোক বা অন্য মিলিটারি কমান্ডারদের হোক। আর্মি তো দেশ চালায়, তো আমি শাহবাজ শরীফের তো কথাই বলবো না, আমি শুধু এই মিলিটারি কমান্ডার। কারণ হঠাৎ করে সিজ ফায়ার হয়ে গেল আর আমরা চুপ করে বসে পড়লাম, যেটা লোয়ার যে কাডার। কিন্তু কথা তো হয়েছিল ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের দুদেশেরই কর্তার মধ্যে। হ্যাঁ, তো ডিজিএমও তো আর্মি চিফ নয় রে বাবা। না, সে তো বটে। ডিজিএমও তো ডিজিএমও ডিসকাশন করেছে এখনের মধ্যে। আর ওইদিকে লোকাল কোর কমান্ডার আর অন্য ফরমেশন কমান্ডার ডিজিএমওর কথা শোনেনি। তাহলে ডোনাল্ড ট্রাম্প এত বিশ্বাস করলেন কেন পাকিস্তানকে? একেবারে কনগ্রেচুলেশন বলে দুপক্ষকে, পাকিস্তানকে কোনোভাবে দায় না করে তিনি বলে দিলেন কনগ্রেচুলেশন, আমার জন্যই হয়ে গেল এই সিজ ফায়ার। কর্নেল ভাদুরী, না, ডোনাল্ড ট্রাম্প তো ডে ওয়ান থেকেই গা ঝাড়া। নতুন কি, প্রথম দিনই ওকে যখন জিজ্ঞেস করলো ভাই ইন্ডিয়া এই পেহেলগামের ইনসিডেন্টের ব্যাপারে যখন জিজ্ঞেস করলো, উনি হঠাৎ করে বলে গত 1500 বছর ধরে ইন্ডিয়া আর পাকিস্তান কাশ্মীর দিয়ে ঝগড়া। মানে এটার কোনো যুক্তি নেই, কিন্তু উনি তো এই কথাটাই বললেন। তার মানে হি ওয়াজ কোয়াইট ক্যাজুয়াল অ্যাবাউট ইট, মানে গা ঝাড়া, বাট ইট ডাজন্ট ম্যাটার টু হিম। ঠিক আছে। তারপরে যখন অ্যাকচুয়াল ফায়ারিং অ্যাক্রস দ্য লাইন অফ কন্ট্রোল আর আইবি শুরু হলো, তখনও হ্যাঁ ঠিক আছে ওরা করছে, দে হ্যাভ বিন ফাইটিং সিন্স 1000 ইয়ার্স। তো হঠাৎ করে উনি ডিক্লেয়ার করে দিলেন, ও আমি একা, আমি রাজা, আমি ওদেরকে কথা বলে ওদের সিজ ফায়ার করে দিয়েছি। কে মানবে? হঠাৎ করে এরকম করে কেউ মানে? আমরা হয়তো মেনেই নিলাম, কিন্তু ওই পাকিস্তান রোগ আর্মি মানবে? ওই কোর কমান্ডার্সগুলো, ওই ডিভিশন কমান্ডার্সগুলো, ব্রিগেড কমান্ডার্সগুলো কেন মানবে ট্রাম্পের কথা? কিন্তু আমার শেষ প্রশ্ন, যে এখানে আজকে যা হচ্ছে আওয়াজ পাচ্ছি আমরা, বিরাট আওয়াজ পাচ্ছি, এবং বিভিন্ন জায়গা থেকেই আওয়াজ আসছে নাকি, সে রাজস্থান হোক বা কাছ হোক। ভারত কি অপেক্ষা করবে সোমবার 12টা অবধি, নাকি আপনার মনে হয় প্রত্যাঘাত করা উচিত পাল্টা?
না, আমার মনে হয় এইটা যেটা ওরা করছে এটার তো সুটেবল বা 2x সুটেবল একটা রেসপন্স দেওয়া উচিত। এখন লেটস সি আমরা কি করব, কিভাবে রিয়াক্ট করি। দেখুন, এটা ওয়ান সাইডেড সিজ ফায়ার করে হাত বেঁধে বসে থেকে তো কোনো লাভ নেই। ওরা ওই দিক থেকে বম্বার্ডমেন্ট করে যাচ্ছে, আমাদের সিভিলিয়ান টার্গেট, মিলিটারি টার্গেট এটসেট্রাকে করছে, আর আমরা হ্যাঁ সাধু সেজে আমরা সিজ ফায়ার করেছি, ডিক্লেয়ার করেছি বলে আমরা কিছু করব না। ইট ডাজ নট মেক সেন্স। কারণ ফাইনালি দেখুন, ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ ফার এজ পাকিস্তান ইজ কনসার্ন, আমি হায়ার মরাল গ্রাউন্ড নিয়ে ভালো মানুষ সাধু নিজেকে প্রজেক্ট করে কোনো লাভ নেই, কারণ ও সামনেওয়ালা তো রোগ। তো রোগ এর কম্প্যারিজনে আমাকে সাধু সেজে থাকলে তো আমারই ক্ষতি। একেবারে সাধু সেজে থাকার কোনো জায়গা নেই। এইভাবে যখন মারে তখন পাল্টা মারি দেওয়া উচিত। পাকিস্তানকে বিশ্বাস করা যায় না, পাকিস্তান বিশ্বাসী নয়। সোনিয়া।